বন্ধু কইছে সাইনবোর্ড দা গিয়া পদ্মা সেতুর উপরে দা গিয়া মাওয়া যাইতাছে, ঠিক আছে? তো এদিক দিয়া গেলে সাইনবোর্ড দিয়া গেলে মাওয়া যাওয়াতে পদ্মা সেতু পড়বো, আর মুক্তারপুদ্দা যেতে গেলে মাওয়া যেতে গেলে পদ্মা সেতু পড়বো না। ভাই আপনি সাক্ষী, এই যে বন্ধু কইছে এদিক দিয়া মাওয়া যাইবো পদ্মা সেতুর উপরে দিয়া, নাকি পদ্মা সেতু হইয়া মাওয়া যাইবো। আচ্ছা ঠিক আছে। তো ফাইনালি আমরা এসে বললাম মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের অনেক কাছাকাছি। এখান থেকে আমার বন্ধুকে বুঝাচ্ছি যে পদ্মা সেতু আর কত কাছাকাছি। আমরা এখন এসে গেছি মাওয়া হাইওয়েতে, এক্সপ্রেস হাইওয়েতে। আমার সাথে আছে আমার বন্ধু মেহেদি। ও বলছে ও এই সোজা দিক দিয়ে গিয়া পদ্মা সেতুর উপরে দিয়ে গিয়া মাওয়া যাইব। তো আমরা সবাই পদ্মা সেতু দিয়ে মাওয়া যাবো, ঠিক কি না? ঠিক। একটা মাওয়া দিয়া হইয়া মাওয়া যাইতে গেলে পদ্মা সেতু পরে, ঠিক কি না? ঠিক। বন্ধু পদ্মা সেতু দিয়া আর বন্ধুর মাওয়া যাওয়া হইলো না। বন্ধু মনে হয় এতক্ষণ পর বুঝতে পারলো যে মাওয়া রোড পদ্মা সেতুটা ওই দিক গেছে গা, আর এই যে মাওয়াটা বামে দিয়া ঢোকে, ঠিক আছে? এই যে গালাগালি করতেছে, গালাগালি শুদ্ধ ভিডিও পোস্ট হবে, ঠিক কি না? বন্ধু পদ্মা সেতুটা যাবে না? পদ্মা সেতুতে যাবো। বন্ধু ওই যে তোমার ওই পদ্মা সেতুটা ঘুরে লইছি মাওয়াতে, ঠিক আছে? ওই সেতুটা ঘুরে লইছি, এটা দিয়া ঘুরাইয়া পোস্তগলা দিয়া হইয়া তারপর আইছি, ঠিক কি না? তো আমাদের ট্যুর প্ল্যান হওয়ার আগে বন্ধু বলেছিল মেসেঞ্জারে যে বন্ধু যখন আসো আমার জন্য একটা চশমা নিয়ে এসো। তো আমি বন্ধুকে বলছিলাম যে বন্ধু আমার কাছে তো কোনো চশমা নেই, আমার একটাই চশমা আছে, ঠিক আছে? তারপর আমি আমার নর্মালি আমার পাওয়ারের চশমা পরে যখন আসি, তো হঠাৎ করে ও দেখে যে আমার চশমাটা কালো হয়ে গেছে। তখন তো আমাকে পুরো ধোয়া শুরু করে দিল যে কিরে তুই লগে দুইটা নিয়ে আসছো চশমা, আমাকে দেখ নাই। হ্যাঁ ভালো ভালো। আমি ওকে বুঝাতেই পারছি না যে এটা একটা ফটোসান চশমা, যেটা রোদে গেলে কালো হয়ে যায় এবং ছায়া আসলে আবার সাদা হয়ে যায়। থাক, এ নিয়েই চলছে আমাদের বাক বিতর্কতা। তো পরিশেষে বন্ধু বিশ্বাস করতেই চায় না যে না আমি একটাই চশমা আমার, আমি আর কোনো চশমা আনি নেই। একটা বাজি আছে ছোট। আচ্ছা রাখ, তুই চশমা রাখলাম দেখুন। আর যদি বন্ধু আবার শুরু করছে যে না আমার কাছে দুইটা চশমা, আমার কাছে একটা চশমা না। বন্ধু আমার নাচর বান্দা, ও কোনো মতেই মানতে রাজি হচ্ছে না যে আমার কাছে একটাই চশমা। বন্ধু কইছে এই চশমাটা আমি চেঞ্জ করছি। আবার ক চশমা পাল্টাইছি পাল্টাইছি কিন্তু আমার কাছে একটাই আছে। বন্ধু মেয়েদের মনে চশমার খোলাসা রেখে আমরা কিছুক্ষণের জন্য নদীর পাড়ে বসি এবং চারপাশটা ঘুরে দেখতে থাকি এবং একটু ওয়েট করতে থাকি যে কখন সূর্যের আলোটা কমবে এবং বন্ধুকে আমি হাতে নাতে প্রমাণ দেখাতে পারবো। তো আমার স্বীকার করছে যে আমার এই গ্লাস কালা হয়েছে সাদা হয়েছে একই গ্লাস। বন্ধু কও সাদা হয়েছে না? এখানে আমরা যেখানে বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়েছিলাম তার সামনে একটু খোলা জায়গা ছিল, ফাঁকা জায়গা। সেখানে দেখলাম যে এক বাপুরাম সাপুরের আবির্ভাব হলো এবং সে তার বাক্স থেকে সাপ বের করে আমাদের খেলা দেখাতে লাগলো। তো চলুন আমরা এই সাপ খেলাটা ক্ষণিকের জন্য উপভোগ করি। বন্ধু খাইবানি সাপটা মজা আছে, খাইলি পাওয়ার হাইয়াহু। এখানে একটি মজার বিষয় হচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই সাপুরে আঙ্কেলটিও আপডেট হয়েছে। এখানে তিনি বিন ব্যবহার না করে ব্যবহার করেছেন ডিজিটাল স্পিকার। যদিও বলে রাখা ভালো যে সাপের কান নেই এবং সাপ শুনতে পায় না এবং যতক্ষণ না সে তার জিভা বের করবে, এবং এই বিনের আওয়াজ দিয়ে সাপকে বশ করা যায় না, যা কিনা আমরা ছোটবেলা থেকে বাংলা ছায়াছবিতে দেখে আসছি, যা সম্পূর্ণ একটি কুসংস্কার ছাড়া আর কিছুই না। তারপর একটু পরে সন্ধ্যা হয়ে গেল এবং আমাদের সামনেই যে কাবাবের দোকানটি ছিল, আমরা এখান থেকে কিছু কাবাব খেলাম। এখানে কাবাবের স্টিকগুলো নিয়েছিল 25 টাকা করে, যার মধ্যে 3 টুকরা মাংস এবং 2 টুকরা হাড্ডি ছিল এবং লুচি ছিল 10 টাকা করে পিস। তো আপনারা যদি কেউ কখনো মাওয়া যান তাহলে অবশ্যই নদীর ঘাটের এই কাবাবের স্টিকটা ট্রাই করবেন। অতটা আহামরি কিছু না, বাট জায়গা ভেদে এবং পরিবেশ ভেদে জিনিসটা নদীর পাড়ে বসে খেতে মজাই লাগে। তারপর এখানে দেখছেন যে তারা একটি হাত পাখা ব্যবহার না করে ইলেকট্রনিক মোটর ব্যবহার করছে, যা দেখে আমার খুবই ভালো লাগছে। কারণটা হচ্ছে সবাই অ্যানালগ জিনিসের পরিবর্তে ডিজিটাল জিনিসগুলো অ্যাডাপ্ট করছে এবং এই জিনিসটি খুবই ভালো।
সারাদিন ঘোরাফেরার পর যখন ঘড়ির কাঁটায় রাত 8টা, তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং এই রুট দিয়ে আমরা এসেছিলাম হচ্ছে পোস্তকলা হয়ে, পোস্তকলা ব্রিজ হয়ে, মাওয়া হাইওয়ে এক্সপ্রেস দিয়ে, এবং যাওয়ার সময় আমরা যাব শ্রীনগর দিয়ে। যেহেতু আমার গাড়ির হেডলাইটটা বেশি ভালো ছিল না এবং আপারটা কেটে গেছে, তাই আমি চাচ্ছিলাম না শ্রীনগর দিয়ে যেতে, কিন্তু আমার বন্ধু মেহেদি বলছে না চল এখান দিয়ে যাই। আমি ওকে আগেই বলেছিলাম এখান দিয়ে গেলে কিন্তু আমি টপ স্পিড 40-এর উপরে উঠাতে পারবো না। তো যেই বলা সেই কাজ, তো 40 স্পিড উঠিয়ে যেখানে আমরা 2 ঘন্টায় মাওয়া যাই সেখানে আমরা 3 ঘন্টায় আবার ব্যাক করি। তো এই ছিল আমার একদিনের একটি ছোট্ট ট্যুর। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে বন্ধু মেহেদি বলছে সে কখনো বাইকে করে আর মাওয়া আসবে না, কারণ নাকি তার কোমর পিঠ সব কিছু ব্যথা হয়ে যায় এবং এখানে সে রিল্যাক্স মতো লড়তে চড়তে পারে না, তাই সে বাইক থেকে গাড়িকেই বেশি প্রিফার করে। অনেকক্ষণ বসে থাকার পর বন্ধু যখন কোমর মোড় ব্যথা হয়ে যায়, আমাকে আস্তে করে পিছন থেকে বলে বন্ধু গাড়িটা একটু থামা, শরীরটাকে একটু নাড়া দিয়ে নিই। এবং এই নাড়া দিয়েই আমি আমার ব্লগটা শেষ করছি। See you soon.